বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই জুতাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক কিউট হয়েছে। এই জুতাটার নিচের অংশটা আমি মেপে দেখেছি, এটা 4 ইঞ্চি আছে, তবে এটা 5 থেকে 5.5 ইঞ্চি পায়ের মাপে ইজি এটা হবে, কারণ কুশিকাটার কাজ যেহেতু এটা কিন্তু টানলে বড় হয়, এজন্য এটা 5 থেকে 5.5 ইঞ্চি পায়ে ইজি হয়ে যাবে। এটা 4 ইঞ্চি করে নিয়েছি। আর ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে সুন্দর করে একটা বো তৈরি করার মতন একটা ডিজাইন করে দিয়েছি সামনের সাইডটা। এটা তো মাশাআল্লাহ এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এটা তৈরি করব। এটা আমার ধারণা মতে 1 বছরের বেবির পায়ে খুব সুন্দরভাবে এটা কিন্তু পরতে পারবে, 6 থেকে 1 বছরের বেবির পায়ে। তো এটা তৈরি করতে আমি ফার্স্টে তো আমাদের 2টা কালার সুতা ব্যবহার করেছি। আমি মেরুন কালার দিয়ে কাজটি শুরু করব। আর এই জুতাটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি যেটা করব, একটি স্লিপ নট করে নেব। এভাবে ঘুরিয়ে এভাবে উঠিয়ে নিলে কিন্তু আমাদের একটি স্লিপ নট রেডি হয়ে যাবে। তো এখানে আমরা নর্মালি যে চেনগুলা করি তেমনভাবে গুনে গুনে, একেবারে গুনে গুনে আমি 52টি চেন করব। 3 4 5 6 7 8 9 10 এভাবে আমি 52টি চেন করে নিব। আপুরা খেয়াল করলে বুঝতে পারবেন আমি চেনগুলা কিন্তু মাঝামাঝি করে করেছি, বেশি টেনে ছোট করে নিইনি। তো এভাবে করে আমি অফ ক্যামেরায় 52টি চেন করে নেব। 10টা করেছি, আরও 42টা করে নিব। এই তো এখানে কিন্তু আমি 52টি চেন করে নিয়েছি। 52 একেবারে 52টি চেন করেছি। এখন একটু কাছ থেকে দেখাই। এখানে আমি এটাও কিন্তু একটা চেন, এই চেনটা বাদ দিয়ে, ফার্স্ট চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের ভিতর থেকে আমি লুপটা নিয়ে নিব, এভাবে করে তুলে নেব। একটা চেন কিন্তু আমি বাদ দিয়েছি, এভাবে করে সিঙ্গেল ক্রুশ করে নিব। আবারও পরবর্তী চেনের ভিতরে যেয়ে আমি সিঙ্গেল ক্রুশ করে নেব। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ হচ্ছে, আমরা যে 52টি চেন করেছি প্রত্যেকটি চেনে আমরা একটি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। আর প্রথমে যে একটি চেন বাদ দিয়েছি ওটা কিন্তু আমাদের একটি সিঙ্গেল ক্রুশ হয়ে গেছে ফার্স্টে। তো এভাবে করে আমরা এখন প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। আপনারা খেয়াল করবেন আমি কিভাবে করছি। এই যে প্রত্যেকটি চেনের ভিতরে কিন্তু একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। অফ ক্যামেরা আমি বাকিটা কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একেবারে লাস্ট ঘর পর্যন্ত কিন্তু আমি করে নিয়েছি। একেবারে লাস্ট ঘরে কিন্তু একটি সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখন আপনারা খেয়াল করবেন আমি কিভাবে ঘোরাচ্ছি। ফার্স্টে একটি চেন করে নিলাম, ঠিক এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমি আবারও দেখাই, যেভাবে আমি কাজটি এখানে শেষ করেছি এসে সেভাবেই রয়েছিল। আমি একটা চেন করে নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়েছি, তাহলে দেখা যায় যে পরবর্তী যে সিঙ্গেল ক্রুশের যে চেনগুলো আছে সেটা সহজেই কাজ করা যায়। তো একেবারে ফার্স্ট জায়গাতেই আমি আবার একটি সিঙ্গেল ক্রুশ তুলে নিব। এভাবে যদি না করে নেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না এই কর্নারের। তো এই যে এবার প্রত্যেকটি আবারও 2টি লুপ ধরে কিন্তু আমি সিঙ্গেল ক্রুশগুলো উঠাচ্ছি। আবারও প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের ভিতরে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে 2টি লুপ ধরে কাজ করছি। আর একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু আমি 2টি লুপেই নিয়ে নিয়েছি। তো এভাবে করে কিন্তু 2টি লুপেই কাজ করতে হবে, তাছাড়া কিন্তু ফিনিশিং ভালো আসবে না। তো আবারও আমি প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এই মাথায় এসে কীভাবে উঠাতে হবে সেটা দেখিয়ে দেবো অফ ক্যামেরায়। আবারও প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট ঘরে চলে এসেছি। তো এখন লাস্টে এখানে যে আমরা চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম এই যে, আর এই চেনেরও কিন্তু 2টি লুপেই আমি কাজটি করব। তো এখানেও আমরা সেমভাবে একটি সিঙ্গেল ক্রুশ করে দিব, তাহলে এই কর্নারের যে সাইডটা সেটার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আবারও দেখাই আপুদের, এখানে এবার আমি একটা চেন করে ঠিক এভাবেই কিন্তু আমরা ঘুরিয়ে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা যে সিঙ্গেল ক্রুশের যে ঘরগুলো আছে চেনের ঘরগুলো সেগুলো আমরা ভালোভাবে করে নিতে পারবো। একেবারে ফার্স্ট যেটা আছে সেখানে কিন্তু আবারও আমি একটি সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম। এভাবে করে আমি আবারও এখানে প্রত্যেকটি ঘরে 2টি করে লুপ ধরেই কিন্তু আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। তো এখানে আমি বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় কাজটি করে নিব।
এখানে তেমন কিছু বোঝানোর নাই, মানে নতুন করে কোনো ঘর বাড়বে না বা কিছু না, এজন্য আমি বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব। এখানে কিন্তু আমাদের সিঙ্গেল ক্রুশের রাউন্ড হয়েছে মোট 2টি। রাউন্ড হিসেব করলে আমাদের 3টা রাউন্ড হয়েছে। ফার্স্ট রাউন্ডে ছিল চেন, তারপরে আমি 2টি রাউন্ড আমি সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখানে আমাদের সিঙ্গেল ক্রুশের রাউন্ড হয়েছে মোট 2টি। এভাবে করে সেম নিয়মে আমি মোট 14টি সিঙ্গেল ক্রুশের রাউন্ড করব। 2টি আমাদের হয়ে গেছে, আমি আরও 12টি রাউন্ড করব, প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়ে। এখানে আমি প্রত্যেকটি রাউন্ডের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নেব। সেমভাবে এখানে 2টি হয়ে গেছে, আরও 12টি করব। মোট আমাদের সিঙ্গেল ক্রুশের রাউন্ড হবে 14টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় আমি আরও 12টি রাউন্ড করে নেব। 12টি রাউন্ড করে তারপরে ফিরছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 14টি রাউন্ড কিন্তু আমি করে নিয়েছি। এখন আমরা জুতার যে কাজটি করব, এই যে সামনের এই ডিজাইনটি করে নিব। তা এই ডিজাইনটি কিভাবে করব সেটাই দেখাবো। এখানে ফার্স্টে আমি আবারও একটি চেন করে এভাবে করে ঘুরিয়ে নেব। তো এখানে একটু কাজ আছে, সেটা আমি আপুদেরকে এখানে সুন্দর করে বুঝিয়ে নেব। তো আমার কাছে এক্সট্রা কোনো পিন হাতের কাছে নাই, সেজন্য আমি ছোট করে 2টা সুতা কেটে নিব। আর এই সুতা দিয়ে কি করব সেটাও আমি দেখিয়ে দেব। এখান থেকে আমি 18টি ঘর কাউন্ট করে নেব এটা ধরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে 18 নম্বর ঘরে আমি এই সুতাটি দিয়ে মার্ক করে নেব। জাস্ট এটা আমি এখানে একটা গিট দিয়ে দিব যাতে সুতাটি খুলে না যায় হালকা করে। পরবর্তীতে এটা আমি খুলে ফেলবো। সেমভাবে এই কর্নার থেকেও আমি 18টি কাউন্ট করে নেব। সেমভাবে এই সাইড থেকেও কিন্তু আমি 18টি কাউন্ট করে সেখানে 18 নম্বরে যে আমি এভাবে করে মার্ক করে রেখেছি। আমার কাছে, আমি আবারও বলছি, আমার কাছে হাতের কাছে পিনটা ছিল না, তাই আমি সুতা দিয়ে মার্ক করে নিয়েছি। আপনারা পিন দিয়ে মার্ক করে নিতে পারেন। এখন আমরা যেটা করব, এখানে কিন্তু আমি একটি চেন ফার্স্টে করে নিয়েছি। একই নিয়মে আবারও এই যে ফার্স্ট গ্যাপ থেকে যেখানে আমি চেনটি করেছি সেই গ্যাপে কিন্তু আমি আবারও একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। এই যে 18টি ঘর, 18টি ঘরে আমি 18টি সিঙ্গেল ক্রুশ করে নেব। 18টি করে নেব। 18টি ঘরে কিন্তু করে নিয়েছি। যে ঘরটিতে মার্ক করে রেখেছিলাম সেটা এখন আমি খুলে ফেলবো। আর এই মার্ক করা ঘরেও সেমভাবে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে নেব। এবার আমাদের এই মাঝের যে কাজটি, এই যে ডিজাইনটি, এটা কিভাবে করব সেটাই দেখাচ্ছি। এখন আমরা এখানে পরবর্তী যে ডাবল ক্রুশটি রয়েছে, সরি, এখানে যে পরবর্তী যে সিঙ্গেল ক্রুশ রয়েছে ওখানে যে আমরা একটি ডাবল ক্রুশ নিব। একটি ডাবল ক্রুশের এই যে হাফ ছেড়ে দিয়ে হাফ রেখে দিব। আবারও পরবর্তী ঘরে যে একটি ডাবল ক্রুশ নিব, হাফ ছেড়ে দিব। এবার আমরা যে 3টি লুপ হয়েছে একসঙ্গে করে এখানে ছেড়ে দিব। সুতা আটকে গেছে, সরি। এবার ঠিক আছে। এবার আবারও আমি পরবর্তী যে ডাবল ক্রুশ আছে এইটুকু আমি ভিডিও স্কিপ করছি না, আপুরা খেয়াল করবেন যে আমি কিভাবে কাজটি করছি। মোট 2টি করে ঘর আমি একসঙ্গে করে ছাড়ছি, তাহলে এই জায়গাটা কিন্তু ছোট হয়ে আসছে। এটা জুতার উপরের মানে সামনের যে অংশটা সেটা। তো এভাবে করে কিন্তু এখানে এই ডিজাইনটি আমি করে নিচ্ছি। আর পুরো মানে টাইমটাতে কিন্তু আমি ভিডিও স্কিপ করছি না, যাতে আপুরা ভালোভাবে বুঝতে পারেন ডিজাইনটি। 2টি করে ডাবল ক্রুশের কিন্তু একসঙ্গে করে ছাড়তে হবে এভাবে করে। আমি কিন্তু ভিডিওটি স্কিপ করছি না, যাতে আপুরা পরিপূর্ণ ডিজাইনটি দেখতে পারেন। এই জন্য এখানে 2টি করে ডাবল ক্রুশ একসঙ্গে করে করে আমাদের এই যে মাথার মানে জুতার সামনের সাইডটা একটু ছোট করে নিতে হবে। ডিজাইনটি তাহলে তৈরি হয়ে যাবে। আমাদের লাস্টে কিন্তু অবশিষ্ট 2টি ঘরই রয়েছে। আর এভাবে করে কাউন্ট করে নিলে কিন্তু ডিজাইনটিও অ্যাকুরেট হয় আর ভুলও হয় না। এই যে সামনের ডিজাইনটি কিন্তু আমাদের
অলরেডি রেডি হয়ে গেছে। তা এই যে আবারও যে সুতাটি আছে সেটা আমি খুলে ফেলবো। এখন এই যে পরবর্তী যে 18টি ঘর রয়েছে প্রত্যেকটি ঘরে আমি এভাবে করে আবারও সিঙ্গেল ক্রোশ করে দিব। এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই, প্রত্যেকটি ঘরে আমাদের সিঙ্গেল ক্রোশ করতে হবে। ডিজাইনটিও রেডি হয়ে গেছে। লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি। এই যে লাস্ট ঘরে যেও আমরা আবারও একটি সিঙ্গেল ক্রোশ করে দেব। যেহেতু সুতাটি কাট করব এজন্য একটি চেন করে নিব, নিয়ে আমি সুতাটি কাট করব। আর অবশ্যই এই জায়গায় একটু খেয়াল করবেন, সুতাটি একটু লম্বা করে কাট করবেন, কারণ এই সুতা দিয়ে বাকি কাজটি করা যাবে, তাহলে আরও কাজ আছে সেটা। তো সুতাটি আমি কিন্তু একটু লম্বা করে কাট করে নিয়েছি, এই সুতারও কাজ আছে। সুতাটি এভাবে বের করে নেব, এই জায়গাটা আমাদের লক হয়ে যাবে। তো এই তো জুতার সামনের সাইডের যে ডিজাইনটি সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের এই সাদা অংশের কাজটি করতে হবে। সেটার জন্য আমি এখানে সামারিয়ান সুতাটি নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই উলের সুতা, এটা কিন্তু সামারিয়ান না, এটা উল সুতা, আর এটা আছে সাদাটা সামারিয়ান সুতা। তো ফার্স্টে আমি এখানে একটি স্লিপ নট করে নেব। এই ডিজাইনটি করব। তো এখন আমরা যেটা করব, আমি এই কর্নার থেকে কাজটি শুরু করব। যে কর্নারে সুতা আছে তার অপর সাইডে যে কর্নারটি আছে সেখান থেকে কাজটি শুরু করব। আপনারা যে কোনো সাইড থেকে করে নিতে পারেন, তবে এটা যেহেতু এই সাইড থেকে সোজা হয়েছে এজন্য আমি এই সাইড থেকে করে নেব। তো এখানে আমি ফার্স্টে সুতাটি জয়েন করে নেব। জয়েন করে একটি চেন করে নিলাম। এখানে একটি চেন করে সেম গ্যাপ থেকে আমি আরেকটি লুপ তুলে নেব। তাহলে আমাদের এখানে ফার্স্টে সিঙ্গেল ক্রোশটি রেডি হয়ে গেল। তো এভাবে করে আমি এখানে দেখাই। এখানেও আমি ক্যামেরা অফ করব না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কতগুলো করছি বা করছি না। আমি কোন পর্যন্ত নিয়ে যাচ্ছি সিঙ্গেল ক্রোশগুলো করে সেটা একটু দেখেন। আর এখানে কিন্তু প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। যে আপুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন সে আপুদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখান থেকে এবার আমরা কাউন্ট করে নেব। এই জায়গায় আপুরা ডিজাইনটি মানে তৈরি করার জন্য অবশ্যই আপুরা এখানে ভালো করে খেয়াল করবেন। এখানে আমি যেখানে দুইটি ডাবল ক্রোশ একসঙ্গে করেছিলাম এটা কিন্তু সেই লুপটা। এখানে কিন্তু দুইটি ডাবল ক্রোশ এই যে একসঙ্গে রয়েছে। এই লুপ থেকে 1 2 3 4 5 এটা হচ্ছে 6 নাম্বার লুপ। আপনারা চাইলে এখানেও মার্ক করে নিতে পারেন। যেহেতু আমি কাছাকাছি চলে এসেছি আমি মার্ক না করেই এবার আমি আরও যে দুইটা ঘর অবশিষ্ট আছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নেব। তারপরে এই যে 6 নাম্বার সিঙ্গেল ক্রোশের ঘরটি এখানে কি করব আমি সেটাই দেখাই। এখানে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়ে তারপরে আমি এখানে 6টি চেন করব। 2 3 4 5 সরি 6টি না 5টি, যেহেতু এখানে একটা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি আমি কিন্তু এখানে 5টি সিঙ্গেল ক্রোশ সরি একটি সিঙ্গেল ক্রোশ আর 5টি চেন করেছি। এবার আমাদের এখানে ট্রিপল ক্রোশটা করে নিতে হবে। আমি দুইটা পেজ দিয়ে নিয়েছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দুইটা পেজ দিয়ে নিয়েছি। এবার এই যে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশের ঘর আছে সেখানে যেয়ে আমি একটি কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আরও একটি ছেড়ে দিলাম, আর একটি পেজ আমার আছে এখনও। আবারও আমি দুইটি পেজ দিয়ে নিলাম, একটি ছেড়েছি আরও একটি ছেড়েছি। এই ডিজাইনটা আপনারা ভালোভাবে দেখবেন, তাহলে যে বো মতো যে ডিজাইনটি করেছি ওটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আমি কিন্তু কোনো লুপ একবারে ছেড়ে দিচ্ছি না, সবগুলাই রেখে দিচ্ছি। মোট আমাদের কিন্তু এই চেন বাদে 1 2 3 4টি হয়ে গেছে, আরও একটি এই যে 5টি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই তো এখানে সবগুলা লুপ কিন্তু আমার একসঙ্গে রয়েছে। এখানে কয়টি লুপ হয়েছে 1 2 3 4 5 6। এবার দেখাই
এই 6টি লুপকে আমি একসঙ্গে এভাবে করে ছেড়ে দিয়ে একটি চেন করে দিব। ডিজাইনটি কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি পরবর্তী যে ঘরটি আছে, এই যে এখানে আমি এই যে 2টি একসঙ্গে করে নিয়েছিলাম সেই ঘর এটা। তো সেখানে যে আমি আবারও এভাবে 2টি করে এভাবে 2টি পেজ দিয়ে নিলাম। আর এই যে যেখানে আমি 2টি ডাবল ক্রোশেটকে একটি করে ছেড়ে দিয়েছিলাম সেই ঘর কিন্তু এটি। তো এখানে যে আমি এভাবে করে আবারও তুলে নিব আর 2টি ছেড়ে দিব। আবারও কিন্তু এখানে আমি এই যে 2টি লুপ রেখে দিয়েছি। এবার আবারও এই যে 2টি লুপ রেখে দিয়েছি, আবারও 2টি পেজ দিয়ে নিলাম। পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপরে যে সেমভাবে ওই পাশে যেমন করেছি সেমভাবে করে নিব। 5টি করে নিব ট্রিপল ক্রোশ, হাফ করে রেখে দিব, 2টা ছেড়ে দিব, একটি করে রেখে দিব। 4টা কমপ্লিট, আরও একটি করে নেব। সরি, এখানে ডাবল ক্রোশ ধরে ফেলেছিলাম। এই যে আমাদের এখানে কিন্তু 5টি হয়েছে, 1 2 3 4 5, আর আগের একটা লুপ ছিল, মোট 6টি লুপ। এবার আমরা এখানে এই 6টি লুপকে একসঙ্গে করে ছেড়ে দিব। এই যে ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই কর্নারে কিন্তু এই যে চেনের একটি ঘর আছেই, তো সেটা আমরা করে নেব। এখানে আমরা আবারও 5টি চেন করব, 2 3 4 5টি চেন করে নিয়েছি। এবার পরবর্তী যে ঘরটি রয়েছে ওখানে যে আবারও একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। এবার আমি দেখাই, এই যে সেম প্যাটার্নে কিন্তু আমাদের ডিজাইনটি রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা আবারও এই যে পরবর্তী যে কয়টি ঘর আছে সব কয়টি ঘরের ভিতরে যে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশ করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও কিন্তু সবগুলো ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, লাস্ট ঘর পর্যন্ত করে নিয়েছি। এখন আমি যেহেতু সুতাটি কাট করব, একটা চেন করে সুতাটি আমি কাট করে নেব। সাদা সুতার ডিজাইনের কাজটি আমার শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমি এটা ভিতর দিয়ে স্কিপ করে দেব। এখন আমাদের জুতাটি জয়েনিংয়ের পালা। তো এখন এই যে জুতা সব কমপ্লিট হয়ে গেছে, এখানে একটা বো তৈরি করে দেব। এভাবে করে এই যে এখানে করেছি, এভাবে করে একটা বো তৈরি করব। তো এখানে কিন্তু জুতা কমপ্লিট হয়ে গেছে। এই জুতাটি যেহেতু এই সাইডটা কিন্তু আমাদের সোজা, তো আমি এভাবে করে উল্টা করে নিব। এই সুতাটি যে রেখেছি, এবার আপনারা বুঝতে পারবেন যে এই সুতাটি আমি কেন রেখেছি। এখন এই সুতা দিয়েই আমি এই পুরা কাজটি, জয়েনিংয়ের কাজটি করে নেব। পায়ের নিচের জয়েনিংয়ের কাজটি করে নেব। জুতাটি কিন্তু আমি উল্টা করে নিয়েছি। ফার্স্টে কিন্তু এভাবে ছিল, আমি এভাবে করে উল্টা করে নিয়েছি। এখন আমি জয়েন করে দিব। এই যে সুতাটি অবশিষ্ট এখানে আমি একটু লম্বা করে রেখেছিলাম, সেই সুতার ভিতরে এরকম একটা সুচ আমি করে মানে সুচের ভিতরে সুতাটা দিয়ে নেব। আপনারা চাইলে এটা কুশি কাটার সাহায্য করে নিতে পারবেন। তাছাড়া নর্মাল যে সুইগুলো আছে এভাবে যেগুলোর পিছন সাইডটা একটু ছিদ্র বড় থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু করে নিতে পারবেন। জাস্ট এখানে কিচ্ছু না, এখানে শুধু একটু জয়েন করে দিতে হবে। প্রত্যেকটি ঘরে আমি জয়েন করে দিব। আর এই সুতাটা রাখাতে কিন্তু অনেক সুবিধা হয়। এই জায়গাটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা জয়েন করে দিতে পারবো। জাস্ট এক ঘর এ পাশের ঘর নেব, ও পাশের ঘর নেব, এভাবে করে কিন্তু আমি এখানে জয়েন্টটি করে নেব। এই যে জয়েন্ট হয়ে গেল। আর এই সাদা সুতাটি পরে আমি গিট দিয়ে কাট করে দিব। তো এভাবে করে কিন্তু আমি পুরো এই লাইনের কাজটি এখানে জয়েন করে নেব। পুরো এই পর্যন্ত জয়েন করে নেব। জাস্ট প্রত্যেকটি ঘরে কিন্তু আমি এপাশ ওপাশ করে সুতাটি মানে করে নিচ্ছি সুইয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের সুন্দর জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে তো এভাবে করে বাকি কাজটিও করে নেব।
একেবারে এই কর্নারটিতে চলে এসেছি। এখন এখানে আমি সুতাটি জাস্ট এভাবে করে একটা পেজ দিয়ে একটা গিট মতো করে নেব, যাতে এই সাইডে আমি জোরে টান দিলেও যাতে এই সাইডের সুতাটি চলে না যায়। তো এখন দেখাই, এই যে পায়ের এই যে পিছনের অংশটা এটা আমি জয়েন করে নিলাম। এই যে পিছনের অংশটা এটা কিন্তু আমি এই যে সুন্দরভাবে জয়েন করে নিয়েছি। এখন আমাদের এই যে নিচের অংশটা, তো এই অংশটা কিন্তু মূলত এই জায়গাটি কিন্তু গোড়ালির জায়গা। এই জায়গাটি কিন্তু মূলত গোড়ালির জায়গা। এটা যেহেতু সামনে সাইড, তো গোড়ালির জায়গাটা আমরা যেটা করব হাতের অনুযায়ী আর কি চোখের অনুযায়ী আমি এতটুক মতো জায়গা জাস্ট সুতা দিয়ে বুনে নেব। একটু খেয়াল করবেন এখানে আপুরা, এভাবে করে খেতা ফোড়ের মতো করে একটু বুনে নিব, এভাবে করে। এই যে এতটুকু জায়গা, বেশি না কিন্তু 1 ইঞ্চি মতো। আবার আমি এপাশে এসে সেমভাবে গোড়ালির জন্য যে স্পেসটা প্রয়োজন সেটা আমি তৈরি করে নিচ্ছি। এই জন্য কিন্তু এই কর্নারে আমি একটু গিট মতো করে নিয়েছি, যাতে আমি সুতাটি টান দিলে এই জায়গাটি স্পেস নিয়ে আমার এই সাইডের সুতাটির জন্য না চলে আসে। তো এভাবে করে কিন্তু আমি একটু টান দিয়ে নিব। এই যে নিলে এই জায়গাটা কিন্তু দলা হয়ে গেল। তো গোড়ালির জন্য আমাদের স্পেস প্রয়োজন, সেটা কিন্তু হয়ে গেল এখানে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। তো এখন আমি এখানে এভাবে করে একটু বুনে নেব, আরও এক্সট্রা করে জাস্ট একটু নিজের মতো করে একটু করে নেব। এই যে এভাবে করে, তাহলে গোড়ালির জায়গাটা আমাদের স্পেস নিয়ে নিল। আবারও পরবর্তী যতগুলা ঘর আছে আমি সেমভাবে এভাবে করে বুনে যাব। এখানে আর কোনো নাই, এই পর্যন্ত বুনে যাব। লাস্ট ঘর পর্যন্ত আমি বুনে নিয়েছি। এই যে লাস্ট ঘর পর্যন্ত বুনে নিয়েছি। এখানে আমি এক্সট্রা করে আরও একটা পেজ দিয়ে নিলাম। তাছাড়া সুতাটিকে লক করার জন্য আমি জাস্ট এভাবে করে একটু পেঁচিয়ে নিলাম, যাতে গিট হয়ে যায় এই জায়গাটা, সুতাটি যাতে পরবর্তীতে না খুলে যায়। গিট দিয়ে নিয়েছি, তারপরও আমি কিছুটা সুতা এখান থেকে একটু বুনে দিব, পরবর্তীতে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এবার সুতাটি কাট করে দিব। জুতাটি আমি সোজা করে একটু দেখাই কত সুন্দর হয়েছে। গোড়ালির জন্য এই যে স্পেসটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এই যে আমাদের আরও একটি জুতা কিন্তু রেডি হয়ে গেল। এই সুতাগুলো আমি পরবর্তীতে বুনে দিব। এই যে দুইটা জুতা কিন্তু সেম হয়েছে, যেহেতু একই মাপের। তো পরবর্তীতে আমি আরেকটু কাজের জুতাতে বাকি আছে। এখন আমাদের এখানে এই বোটা তৈরি করব, আচ্ছা সেটা দেখাচ্ছি। এখন আমি এই বোটি তৈরি করব। এখানে কিন্তু এই বোটি আমি এই যে তৈরি করে নিয়েছি, এখানেও করে নিব। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, বোটি তৈরি করার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিব। এভাবে পেজ দিয়ে এভাবে নিয়ে আসলে কিন্তু আমাদের একটি নট তৈরি হয়ে যাবে। এবার আমরা একে একে এখানে 8টি চেন করব। 2 3 4 5 6 7 8, 8টি চেন করে নিয়েছি। এবার আমি এখানে এক্সট্রা 2টি চেন করব। এক্সট্রা 2টি চেন করে এই যে 8 নাম্বার যে ঘরটি ছিল সেখানে কিন্তু আমি এইভাবে করে উঠিয়ে নেব। তাহলে এখানে আমাদের 2টি ডাবল ক্রোশ হয়ে গেল। এখন আমি বাকি যে চেনগুলো আছে সবগুলোর ভিতরে একটি করে ডাবল ক্রোশ করে নেব। এখানে আর তেমন কোনো কাজ নেই, জাস্ট প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশ করে নেব। 8টি ডাবল ক্রোশ কিন্তু এখানে আমি করে নিয়েছি। এখন আমি সুতাটি কাট করে দিব। আর অবশ্যই সুতাটি কাট করার সময় একটু লম্বা করে কাট করব। একটু লম্বা রেখেছি আমি সুতাটি, কী কারণে রেখেছি সেটা এখন দেখিয়ে দেব। এখন আমাদের এমন একটা সুই লাগবে। এখানে আপনারা কুশি কাটা দিয়েও এটা করে নিতে পারবেন। আমার কাছে সুইটা আছে, এজন্য আমি সুই দিয়েই কাজটা করে নিচ্ছি। এই সুতাটিও কিন্তু আছে এখন এখানে। এখন আমি এই যে বটি রয়েছে এভাবে করে ভিতর থেকে নিয়ে নিব।
এভাবে করে নিয়ে জাস্ট এই যে সুতাটি রেখেছি এভাবে করে এখানে আমি মাথাটি আটকে দিব। তাহলে কিন্তু আমাদের এখানকার যে বটি এটা মানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। জাস্ট এখানে কিন্তু এভাবে করে আমি আটকে দিচ্ছি। আর রাস্তার পাশে বাসা যেহেতু অনেক শব্দ হয়, আপুরা শব্দগুলোকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এভাবে করে কিন্তু আমি জাস্ট কয়েকটা পেজ দিয়ে আটকে নিলাম আমার মতো করে। এই যে সুতাটি আছে দুইটা সুতা আমি একসঙ্গে করে গিট দিয়ে দিব। এই যে এটাকে আমি এভাবে উল্টে দিব। তাহলে ওই যে মাথাটি আমি আটকে নিছি না ওটা ভিতরের দিকে চলে যাবে। সুন্দর করে ঘুরিয়ে এটা কিন্তু সুন্দর করে আটকে নিয়েছি। আর এই যে দুটো জুতোই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই জুতার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।